মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি নতুন পরিকল্পনা ফাঁস, আর তাতেই তোলপাড় গোটা বিশ্ব। হোয়াইট হাউসের ভাঙা ইস্ট উইং এর জায়গায় একটি বিশাল বলরুম কমপ্লেক্স তৈরির প্রস্তাব এসেছে। তবে বিতর্ক বলরুম নিয়ে নয়, বিতর্ক চলছে এর মাটির নিচে কি থাকছে তা নিয়ে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী আলোচিত ওই বলরুম কমপ্লেক্সের নিচে তৈরি হতে যাচ্ছে এক আধুনিক ভূগর্ভস্থ বাংকার। কিন্তু হঠাৎ কেন এই বাংকার নির্মাণ করতে চাইছেন ট্রাম্প? নেপথ্যে রয়েছে ট্রাম্পের জীবনের উপর আসা নিরাপত্তা হুমকি এবং বিশ্বজুড়ে বাড়তে থাকা যুদ্ধ সংকট। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। গেল এপ্রিলে হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে ট্রাম্পকে হত্যার একটি ব্যর্থ চেষ্টা চালানো হয়। মূলত এরপরই রাষ্ট্রপ্রধানদের সুরক্ষায় অভেদ্য দুর্গের প্রয়োজনীয়তা নতুন করে সামনে আসে। পাশাপাশি ইরান যুদ্ধ তো আছেই। সব মিলিয়ে ট্রাম্পের জীবন কিছুটা অনিশ্চয়তাতেই কাটছে। প্রায় $400 মিলিয়ন ব্যয়ের এই প্রজেক্টটি তৈরি হবে হোয়াইট হাউসের ভেঙে ফেলা ইস্ট উইং এর জায়গায়। মাটির উপরে থাকবে 90,000 বর্গফুটের বিশাল এক বলরুম, যেখানে বসতে পারবেন 1,000 অতিথি। তবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে মাটির নিচের অংশটি। 6 তলা গভীর এই নিরাপত্তা কমপ্লেক্সে থাকবে শক্তিশালী কমান্ড সেন্টার, সামরিক হাসপাতাল, গবেষণা সুবিধা এবং ছাদে ড্রোন পরিচালনা কেন্দ্র। এমনকি যে কোনো সরাসরি হামলা কিংবা বুলডোজারের ধাক্কা সইতে সক্ষম এই বাংকারটি সুরক্ষিত থাকবে টাইটানিয়ামের বেড়ায়। আর ভবনের ছাদে থাকবে শত শত ড্রোন পরিচালনার জন্য একটি বিশেষ ড্রোন ঘাঁটি। অবশ্য হোয়াইট হাউসের নিচে বাংকার থাকা নতুন কিছু নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান বিমান হামলা থেকে বাঁচতে সেখানে তৈরি হয়েছিল PEOC নামে একটি বাংকার। 2001 সালের 9/11 হামলা এবং 2020 সালে জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর বিক্ষোভের মুখে ট্রাম্পকে সেই পুরনো বাংকারেই আশ্রয় নিতে হয়েছিল। তবে ট্রাম্প প্রশাসন মনে করছে বর্তমান যুগের অত্যাধুনিক প্রযুক্তির হুমকির মুখে সেটি আর যথেষ্ট নয়। তবে সংকটে রাষ্ট্রপ্রধানদের মাটির নিচে লুকিয়ে থাকার ইতিহাস বেশ পুরনো। অতীতে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল কিংবা কানাডার প্রধানমন্ত্রীরা যেমন বাংকার ব্যবহার করেছেন, তেমনি হিটলার, সাদ্দাম হোসেন, মুয়াম্মার গাদ্দাফি থেকে শুরু করে উত্তর কোরিয়ার কিম পরিবারও মাটির নিচে তৈরি করেছিল সুরক্ষিত বাংকার নেটওয়ার্ক। শীতল যুদ্ধের সময় কানাডাও নির্মাণ করেছিল বিখ্যাত DFN বাংকার। সেই ধারাবাহিকতায় ট্রাম্পের এই 4,000 কোটি টাকার নতুন প্রজেক্টটি বিশ্ব রাজনীতিতে আবারও বাংকার সংস্কৃতির আলোচনাকে উস্কে দিল। সোনম সিদ্দিকী, কালবেলা।